আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্যাটার্ন অধ্যায়ের 7 নম্বর সৃজনশীলটা নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। তো 7 নম্বর সৃজনশীলে কি আছে দেখো, যে বলা হচ্ছে 3, 6, 9, 12, 15। এটা একটা সংখ্যা প্যাটার্ন। এই সংখ্যা প্যাটার্নের কতম পদ যদি আসে এইভাবে, তাহলে কতম পদের মানটা দেওয়া আছে 3 ক অপশনে দেখাতে বলছে যে দেখাও যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে যে সংখ্যা পাওয়া যাবে তার যোগফল 11-র গুণিতক। খ নম্বরে বলা হচ্ছে সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি বের করতে হবে। গতে বলা হচ্ছে এই যে সংখ্যা প্যাটার্ন দেওয়া আছে, এই সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি 2টি পদ, এই পাশাপাশি 2টি পদ যদি আবার যোগ করি, তাহলে যোগ করার পরে নতুন যে প্যাটার্নটি তৈরি হবে, এই প্যাটার্নটি যে পাওয়া যাবে তখন তার আবার ক-2তম পদ নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা সৃজনশীলের ক নম্বরটা দেখা শুরু করি। দেখো, তাহলে কতে বলা হচ্ছে যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, তাহলে ক নম্বরের উত্তর হবে, সমাধান হবে দেওয়া আছে হলো সংখ্যাটি ঊনসত্তর। এখন এই সংখ্যাটির অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করো, অঙ্কদ্বয় স্থান বিনিময় করে মানে হলো এই একক স্থান আসবে হলো একক স্থানের যে অঙ্কটা আছে 9 আসবে দশক স্থানের জায়গায়, এবং দশক স্থানের যে জায়গায় যে 6 আছে 6 আসবে একক স্থানের জায়গায়। তাহলে আমরা এখন লিখব সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যাটি হবে 96। ওকে, তাহলে যদি অঙ্ক 2টি স্থান বিনিময় করে তাহলে 69 থেকে হয়ে যাবে 96। এখন বলা হচ্ছে, তোমার এখন কি বলা হচ্ছে, এখন বলা হচ্ছে তার যোগফল, তার মানে যে সংখ্যাটি ছিল এবং স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটি পাওয়া গেছে এই দুটার যোগফল 11-র গুণিতক হবে। তাহলে 2টি সংখ্যা যোগ করি, সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল হবে 69 যোগ 96, 125। নয় 15, 9 15, 16, 165 হবে। তাহলে এই দুইটা সংখ্যা যোগ করলে যোগফল আসে হলো 165। এখন বলা হচ্ছে এটা 11-র গুণিতক, 11 গুণিতক, তার মানে 165কে দেখো আমরা ভাঙতে পারি 15 × 11। তাহলে এরপরে লিখে দিবা যা 11-র গুণিতক। তাহলে যা 11-র গুণিতক হবে। ওকে, গুণিতক মানে হলো যা গুণ করে করে পাওয়া যায়। তাহলে 11-র সাথে 15 গুণ করলে 165 পাওয়া যাবে। বুঝতে পেরেছ? ওকে, খ নম্বরে আসো।
দেখো 7-এর খ নম্বরে বলা হচ্ছে সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি। এই যে সংখ্যা প্যাটার্ন দেওয়া আছে, এই সংখ্যা প্যাটার্নের প্রথম 20টি পদের সমষ্টি। তার মানে এই সংখ্যা প্যাটার্নের প্রথম পদ দেওয়া আছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, কিন্তু 20তম পদ দেওয়া নাই। কিন্তু 20তম পদ বের করার জন্য তোমার কতম পদ একটা দেওয়া আছে। এখান থেকে আমরা কয়ের মান যদি 20 বসাই তাহলে এই সংখ্যা প্যাটার্নের 20তম পদ বের করতে পারবো। ওকে, তাহলে আমরা 7-এর খ নম্বরের সমাধানটা আমরা দেখব। 7-এর খ নম্বর, তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে সংখ্যা প্যাটার্নটি 3, 6, 9, 12, 15 এই সংখ্যা প্যাটার্নটি দেওয়া আছে এবং কতম পদের মান দেওয়া আছে। এখান থেকে প্রথম 20টি পদের যেহেতু সমষ্টি বের করতে হবে, দেখো যে আমার প্রশ্নের উদ্দীপকে দেওয়া হয়েছিল কতম পদ। কতম পদ যদি 3 ক হয় তাহলে 20তম পদ হবে 3 × 20, 60। তার মানে 20তম পদের মান হবে 60। সেখান থেকে প্রথম 20টি পদের সমষ্টি বের করতে হবে। তা আমরা সমষ্টি বের করার সূত্র জানি। ওকে, তাহলে সংখ্যা প্যাটার্নগুলোর সমষ্টি হবে সংখ্যা প্যাটার্ন। সংখ্যা প্যাটার্নটি হবে হলো প্রথম পদ হলো আমার 3, 6, 9 এবং এইভাবে 60তম পদের 20তম পদের মান হলো 60। এখানে প্রথম পদের মান 3, শেষ পদের মান হলো 60 এবং পদ সংখ্যা হবে 20। বলা আছে প্রথম 20টি পদ, তাহলে পদ সংখ্যা হবে 20। এখন আমরা এখান থেকে প্রথম 20টি পদের সমষ্টি বের করব। আমি একটু উপরে মুছে দেই। তাহলে আমরা লিখি প্রথম 20টি পদের সমষ্টি। প্রথম পদ যোগ শেষ পদ / 2 ইন্টু পদ সংখ্যা। তাহলে প্রথম পদের মান আমার হলো 3, শেষ পদের মান 60 / 2 পদ সংখ্যা 20। তাহলে 2 দিয়ে 20কে কাটো, ষাট আর 3 যোগ করলে 63 গুণন 10, তাহলে তোমার উত্তর 630। তাহলে এই সংখ্যা প্যাটার্নটি যদি তুমি প্রথম 20টি পদ যোগ করো তাহলে তার যোগফল আসবে 630। ওকে, এবার খেয়াল করো, আমরা 7 নম্বর সৃজনশীলের গ নম্বরটা করব। সেখানে বলা আছে এই যে সংখ্যা প্যাটার্নটা দেওয়া আছে, এই সংখ্যা প্যাটার্নের পাশাপাশি 2টা পদের যোগফল নতুন যে প্যাটার্ন তৈরি করবে, এই প্যাটার্ন থেকে -2তম পদ বের করতে হবে। ওকে, তাহলে পাশাপাশি 2টি তোমার যোগ করতে হবে। তাহলে পাশাপাশি এই 2টা পদ যদি তুমি যোগ করো তাহলে যোগফল হবে 9। এই 2টি পদ যদি যোগ করো যোগফল হবে 15। এই 2টা পদ যদি যোগ করো যোগফল হবে হলো তোমার 21। এই 2টা পদ যদি যোগ করো তাহলে যোগফল হবে হলো 27।
এভাবে চলতে থাকবে। এখন 9, 15, 21, 27 এইটি হলো আমার নতুন সংখ্যা প্যাটার্ন। এখন এই সংখ্যা প্যাটার্ন থেকে ক-2 তম পদ এর মান বের করতে হবে। ওকে, তাহলে এখানে আমার সংখ্যা প্যাটার্নের প্রথম পদ 9। এখন তুমি আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আবার প্রত্যেকটা নতুন সংখ্যা প্যাটার্নের প্রত্যেকটা পদের ডিফারেন্স হলো 6 করে করে। তার মানে আমি কতম পদ, নতুন প্যাটার্নের যে কতম পদ বের করব, এইটা প্রত্যেকটা ডিফারেন্স যেহেতু 6 এর মাধ্যমে হতে হবে। তাহলে 9কে আমি ভাঙবো হলো 6 + 3। তাহলে এটাকে লেখা যায় 6 গুণন 1 + 3। তাহলে দ্বিতীয় পদ 15, এটাকে ভাঙতে পারি 12 + 3, 6 × 2 = 12 + 3। তৃতীয় পদ আছে 21, 18 + 3, 3 × 6 = 18 + 3। ওকে, তাহলে দেখো এই যে এই মাধ্যমে আমি সবগুলোকে ভেঙে ফেলতে পারবো এই সিকোয়েন্স মেনটেন করে। এখন তাহলে যদি কতম পদ বের করি, তাহলে এখানে লিখতে পারবো 6 × ক। এই যে দেখো এখানে 6 সবসময়ই একই থাকে, কিন্তু এই সংখ্যাগুলো বের হচ্ছে, তার মানে কতম পদ, এই যে যেগুলো চেঞ্জ হচ্ছে 1, 2, 3, তাহলে 1, 2, 3 একটা সময় যদি পরিবর্তন হয়ে কতম পদ পর্যন্ত যদি আমরা নেই, তাহলে এটা একটা প্যাটার্নের বীজগাণিতিক রাশি তৈরি করা যাবে, সেটা 6 গুণন ক + 3। তাহলে নতুন তৈরি সংখ্যা প্যাটার্নের বীজগাণিতিক রাশি বা কতম পদ হলো আমার 6 ক + 3। এখান থেকেই তোমাদের বের করতে হবে ক-2 তম পদ। সুতরাং ক-2 তম পদ হবে, এই যে এখানে ক আছে, এই ক এর পরিবর্তে আমরা বসাবো ক-2। সুতরাং ক-2 + 3। তাহলে 6 দিয়ে ভিতরে গুণ করে দাও, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ করলে 6ক - 6 × 2 = 12 + 3, 6ক - 9। তাহলে নতুন প্যাটার্নের ক-2 তম পদ হবে 6ক - 9। এটাই হলো তোমাদের নতুন প্যাটার্নের ক-2 তম পদ। আশা করছি সৃজনশীলের গ নাম্বারটাও তোমরা বুঝতে পেরেছো। তোমাদের 8-এর গণিত সমাধান পেতে দি লার্নিং হাব উইথ আব্দুল জব্বার এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। আশা করি গণিতকে সুন্দরভাবে শিখবা, সহজভাবে শিখবা এবং আনন্দ নিয়ে শিখবা। ওকে, আসসালামু আলাইকুম।